হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে বাটি চচ্চড়ি করব। তাই এর জন্য একটা অ্যালুমিনিয়ামের এরকম বাটি লাগবে। এখানে চিংড়ি মাছ রাখা আছে, এখানে দুটো পেঁয়াজ মাঝারি সাইজের, এখানে আলু কেটে রেখেছি, একটা মাঝারি সাইজের আলু দেখুন এরকম সরু সরু করে কেটেছি, আর একটা টমেটো আছে, আর কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল হবে। আর এখানে একটু মিষ্টি রেখেছি, একটু 1 চিমটে চাইলে দেবেন, নাহলে না দিলেও হবে, নুন। আর এখানে 3 চামচ সর্ষে বাটা আর হলুদ আর লঙ্কা আছে। তো আমি প্রথমে এই বাটিটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো এর মধ্যে, টমেটোটাও দিয়ে দিচ্ছি। যে নুনটা আছে, নুনটা স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি। আমি সর্ষেতে ওই বাটার সময় নুন আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার জন্য ওটা দেখে শুনে আপনারা দেবেন। তো এটাকে হাতে মাখতে হবে, হাতে একটু মাখালে এই যে টমেটোর যে রসটা আর যে পেঁয়াজের রসটা আছে, তো এটা ভালোভাবে এর মধ্যে রসগুলো ঢুকবে। এভাবে হাতে ভালো করে একটু ম্যাশ করবেন, যাতে পেঁয়াজটাও ভালো করে নরম হয়ে যায় আর টমেটোটাও ভালো করে এভাবে নরম হয়ে যায়। তো তারপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। তো ভালোভাবে এটাকে আমরা মাখিয়ে নেব। একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। তারপরে একটু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি নুন হলুদ আর একটুখানি 1 চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছটা কাঁচা, ওই জন্য আমি লেবুর রসটা দিয়েছি, যাতে একটু চিংড়ি মাছের গন্ধটাও চলে যাবে। তো এটা ভালো করে আমরা মাখিয়ে এর সঙ্গে মাখিয়ে নেব। তো এটা খেতে খুব টেস্টি হয়, আপনারা গরম ভাতে বা রুটিতে খেতে পারেন। সবসময় তো একরকম একঘেয়েমি চিংড়ি মাছ খান, তো এটা করে একবার দেখবেন। আর এটা ছোট মাছের হয়, মোরাল মাছ, পুঁটি মাছ, এসব মাছেরও হয়। তো আমি এখানে একটু জল দিয়ে দেবো এর মধ্যে, মাখাটা হয়ে গেছে, তো একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি সর্ষে তেলটা রেখেছি, সর্ষে তেল একটু দিতে হবে। তো আমি এখানে 3 চামচ মতো সর্ষে তেল দিয়ে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই কাঁচা লঙ্কাটা আছে, তো কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিতেই হবে, কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা ভালো আসে এর মধ্যে। আপনার যে এরকম লঙ্কা খান সেইভাবে কাঁচা লঙ্কা দেবেন। তো আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য আমরা একটু ঝাল লঙ্কা দিচ্ছি। তো এটা এরপরে আমি গ্যাসে এটা বসাবো। এটা আমি গ্যাসে বসালাম। তো কম আঁচে আমি রাখবো, মিডিয়াম আঁচে রাখবো। এটা আস্তে আস্তে নিজের থেকে হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর আমরা 10-15 মিনিট পরে আমি দেখাবো কিরকম দেখতে হয়েছে। দেখুন বাটি চচ্চড়িটা আমাদের হয়ে গেছে। তো আমি এটা কড়াতেও করতে পারতাম, কিন্তু এই যে বাটির যে একটা আলাদা যে রান্না, বা এই যে দেখুন যে ধারে ধারে পুড়ে টুটে গেছে এরকম যে ফ্লেভারটা, তো এটা আমাদের কড়ার মধ্যে আসতো না। তার জন্য আমি এটাকে বাটি চচ্চড়ি নাম দিয়েছি। আর একটু পোড়া পোড়া ভাবটা বা চেঁচে টেচে এগুলো আপনারা খেতে পারেন, তো এগুলো খুব ভালো টেস্টিও হয়, এই জন্য আমি এটা বাটি চচ্চড়ি নাম দিয়েছি। তো এটা আমি আলাদা করে দেখালাম না, এই বাটির মধ্যেই দেখালাম। রান্নাটা এইভাবেই রান্নাটা হবে। তো আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর গরম ভাতে বা পরোটাতে আপনারা খেতে পারেন। তো খেয়ে দেখবেন যে কেমন হয়েছে রান্নাটা।